কাঁথিতে যুবক খুনের ঘটনায় উত্তেজনা। রাতে স্থানীয় এক ক্লাবের ফাংশন চলাকালীন নাচানাচি নিয়ে কথা কাটাকাটি, বচসা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। সেই সময় আচমকাই এক যুবক অন্য এক যুবককে ধারালো অস্ত্র কোপ মারে বলে অভিযোগ। খুনের অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গেছে, একটি ক্লাবে বাৎসরিক অনুষ্ঠানে নাচানাচি করার সময় আচমকা এক যুবকের গলায় ধারালো অস্ত্র কোপ মারে আর এক যুবক। ধারালো অস্ত্রের কোপে মাটিতে লুটিয়ে পড়ে আজগর মল্লিক, বয়স 25 নামের যুবক। হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ চিকিৎসা চলার পরেই আহত যুবকের মৃত্যু হয়। অভিযুক্ত যুবকের নাম সৌরভ দাস ওরফে পাশা। ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা কাঁথিতে। কাঁথি 5 নম্বর ওয়ার্ডের খড়গচণ্ডী শ্মশান এলাকার ঘটনা, যা নিয়ে রীতিমতন চাঞ্চল্য ছড়ায়। ঘটনা এখানে মঞ্জুরি গোষ্ঠী ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান দুদিন ধরে চলছে। গতকালকে হয়েছে, আজকেও গত পরশুদিনও হচ্ছে। গতকালকে রাত্রিবেলা সারা রাত্রি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। তো কিছু ছেলেপুলে এখানে নাচাগানা করছিল। তো হঠাৎ করে রাত্রিবেলা খবর পাই আমি, যেহেতু অনুষ্ঠানটা আমার ওয়ার্ডে হচ্ছিল, তো এখানে একটা ঘটনা ঘটেছে এবং ভোজালিকেও মারা হয়েছে। একজনকে, যাকে মারা হয়েছে সে আমার ওয়ার্ডে ছিল, আজগর মল্লিক ছেলেটির নাম। আমি তাকে হসপিটাল করা হয়, হসপিটাল করতে আমি দৌড়ে হসপিটালে যাই। সেখানে মোটামুটি প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করা হয়েছিল এবং আমরা কলকাতা নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করছিলাম বেটার ট্রিটমেন্টের জন্য। ওইখানেই ট্রেজারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো যে ছেলেটি মারে ওই পাশে 5 নম্বর ওয়ার্ডের ছেলে, পাশা তার নাম। সে ইতিমধ্যে পুলিশের তৎপরতায় খুব অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার হয়েছে। এখানে এই ক্লাব থেকে, পাশে এই ক্লাব থেকে গ্রেপ্তার হয়েছে। তবে এই অসামাজিক কাজকর্ম, এইসব চত্বরে কিছু চলছে, এটা আমরা বন্ধ করার জন্য লোকাল প্রশাসন এবং পুলিশের সঙ্গে কথাবার্তা বলেছি। নিশ্চিতভাবে এটা বন্ধ করব। তো যেটা হয়েছে এটা হওয়ার উচিত ছিল না। একটি মায়ের কোল শূন্য হলো, হ্যাঁ, এবং যে ছেলেটি অ্যারেস্ট হলো, যে মারাটা করলো, তার উদ্ধত্ত থেকে অবাক হয়েছে। পুলিশ তাকে নিয়ে যাচ্ছে, অ্যারেস্ট করলো। সে যেসব ভাষায় কথাবার্তা বলছে, এটা খুব অবাঞ্ছিত। এটা হয়তো এটা এইসব ভাষা নিশ্চিতভাবে প্রয়োগ করা ঠিক নয়। তো নিশ্চিতভাবে আইনি প্রসেসে পুলিশ যা পদক্ষেপ নেবেন এবং আইন তার আইনের পথে চলবে, দোষী শাস্তি পাবে। সর্বোপরি আমরা এলাকার লোক শান্তি বজায় রাখার জন্য সবাইকে আবেদন করেছি। আমাদের এখানে হিন্দু মুসলিম সমস্ত মানুষের সহাবস্থান আছে, সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করি। তো এখানে এখনো পর্যন্ত শান্তি আছে, শান্তি থাকবে। আমরা জানা গেছে কি কারণে মারা করা হলো সেটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। সেটা পুলিশ তদন্ত করছেন, পুলিশ বুঝতে পারবেন। কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে হতে পারে সেটাও আমরা বলতে পারছি না, কিন্তু আমরা যতটুকু জানি ওরা বন্ধু ছিল, ওরা একসঙ্গে এখানে কালকে ফাংশনও দেখেছে। মোটিভটা আমরা এখনো খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না। যিনি মারা গেছেন তার নাম আজগর মল্লিক, যিনি মেরেছেন পাশা ডাক নাম বলে শুনেছি, গৌতম সৌরভ দাস। আপনার নাম? আমি অতনু গিরি, আমি কাউন্সিলর কন্টেম মিউনিসিপ্যালিটি 7 নম্বর। কাল রাত্রে এখানে যে ফাংশন হয়েছিল, এবারে ওই ফাংশনের শেষে এখানে একটা গন্ডগোল হয়েছে। রাত্রে আমরা খবর পাই, গিয়ে হসপিটালে দেখেছি ছেলেটা গলা কাটা এবং মার্ডার হয়েছে। আর সকাল সেখান থেকে এসে আমরা যখন বাড়ির কাছে, আমার বাড়ির পাশে বাড়ি ওই ছেলেটার, এবারে ওখান থেকে এসে যখন একটু ওই সব বাচ্চাগুলো খুঁজাখুঁজি করেছিল, তারপরে পুলিশ এসে, কালকে পুলিশের মানে প্রশাসনের ভূমিকা খুব ভালো কালকে এই ব্যাপারটায়। কারণে ঝগড়া এটা বুঝতে পারা যাচ্ছে না এখন। ওটা নিশ্চয়ই প্রশাসন ওর ইয়ে নিয়ে দেখছেন আর ইনকোয়ারি করে নিশ্চয়ই বার করবেন। আর যিনি মেরেছিলেন ও এই ক্লাবের উপরে দোতলা ছিল, পুলিশ তালা ভেঙে ওখান থেকে বের করে নিয়ে গেছে এখান থেকে। যিনি মারা গেছেন তিনি কি ক্লাবের সদস্য? না, উনি ছিলেন না। ছেলেটা ভালো। যিনি মেরেছেন তিনি ক্লাবের সদস্য? ও ক্লাবে এইখানে প্রায় ঘোরাঘুরি করতেও সবসময় থাকে, কিন্তু আমার এটা তো জানা নেই সদস্য আছে কি না। আর যদি হ্যাঁ সবসময় থাকে যখন, নিশ্চয়ই সদস্য এখানকার থাকতে পারে। পুলিশ কি ক্লাবের মধ্য থেকেও অ্যারেস্ট করেছে? না, ক্লাবের ইয়েতে না, হঠাৎ পুলিশ এসে নিজে বা আমাদের ওই এলাকার ছেলেগুলোর সহযোগিতায় এখানে ওকে অ্যারেস্ট করেছে। কোন জায়গা থেকে করেছে? এই ক্লাবের দোতলা থেকে। দোতলায় তালা বন্ধ করা ছিল, বাইরে থেকে একটা তালা লাগানো ছিল, ভিতরে ও ছিল, বাইরে একটা তালা লাগানো ছিল। ওই তালা ভেঙে ওকে ভিতর থেকে বের করেছিল। আপনার নাম? আমার নাম শেখ রাজু।
আমি এইখানে বাড়ি, আমার বাড়ির যিনি মার্ডার হয়েছেন উনি একদম আমার বাড়ির পাশে।